আগে কিছু কোশ্চেন করিয়েছি এবং এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এসএসটিতে আসার মতো না, সেগুলো আমি এই ভিডিওতে করে দেখাচ্ছি। আর বাকি যেগুলো থাকবে আরেকটা ভিডিওতে আমি সেটা শেষ করে দেবো, ঠিক আছে? বেশ, বলছে ফাইন, ফার্স্ট কোশ্চেন, ফাইন দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, ফাইন দ্য মিন and variance, and the mean and variance of the distribution whose probability density function is given by fx equal to kx cube where 0 less or equal to x less or equal to 1, ঠিক আছে? আর আরেকটা ভ্যালু যেটা আছে সেটা 0 হবে আদারওয়াইজ। এখান থেকে আমাদের মিন অ্যান্ড ভেরিয়েন্সটা বার করতে বলছে। সলিউশন, তাহলে আমি এই টাইপের একটা কোশ্চেন যদি দেখিয়ে দিই তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে ফার্স্টে আমাদের কী বার করতে হবে, এইখানে কে এর ভ্যালুটা বার করে দিতে হবে। হ্যাঁ, অনেক সময় এই কে এর ভ্যালু বার করে দিতে পারে। বেশ, তাহলে ফার্স্টে আমরা কে এর ভ্যালু কীভাবে বার করবো আগে একটা কোশ্চেন আমি দেখিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি যে এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হলো সিন্স এফএক্স ইজ এ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, দেন আমরা কি লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা এফএক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। আর মাইনাস ইনফিনিটি টু 0 to 1 এর মধ্যে আমাদের ভ্যালুটা এখানে ফাংশনটা যেটা দেওয়া আছে কে এক্স কিউ, তাহলে এটাকে সেপারেট করলে কি লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি টু 0 এফএক্স ডিএক্স, ঠিক আছে, প্লাস 0 to 1 এফএক্স ডিএক্স প্লাস 1 to ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। এবার আমাদের যে ফাংশনটা আছে 0 থেকে 1 এর মধ্যে আমাদের এই ভ্যালুটা আদারওয়াইজ সব 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 আর এটা 0, ঠিক আছে? তাহলে শুধুমাত্র 0 to 1 এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের এফএক্সটা বার করতে হবে, ইন্টিগ্রেশনটা। তাহলে দেয়ারফর ইন্টিগ্রেশন 0 to 1 এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। এবার এটা কী বলা আছে, কে এক্স কিউ, ঠিক আছে, ইন্টিগ্রেশন কে এক্স কিউ ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে এটা কনস্ট্যান্ট বাড়ি চলে গেল, তাহলে x টু দি পাওয়ার 4 এক্স কিউ ইন্টিগ্রেশন x টু দি 4/4 দিস ইকুয়াল টু 1। তাহলে এখানে রেঞ্জটা 0 to 1 আছে, দিস ইমপ্লাইজ কে, এটা কি আসবে যে 1 বসালে 1/4 মাইনাস 0 বসালে 0 চলে আসবে, দিস ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু 1/4 হয়ে যাবে, কে ইকুয়াল টু 4 হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, এই ফাংশনটা যেটা দেওয়া আছে ওইখানে আমরা এফএক্স ইকুয়াল টু কী ছিল কে ইন্টু এক্স কিউ, তাহলে কে এর ভ্যালু 4, তাহলে 4 এক্স কিউ হয়ে গেল, হয় 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, আর আদারওয়াইজ কী হবে 0। তাহলে আমরা এইভাবে কে এর ভ্যালুটা বার করার পর এখানে যে ফাংশনটা দেওয়া ছিল এখানে কে এর ভ্যালুটা পুট করে দেবো। এরপর আমরা এক্সপেকটেশনটা বার করবো। তাহলে এক্সপেকটেশন অফ এক্স ডেফিনেশন অনুযায়ী কী বলা হয়েছিল, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, হ্যাঁ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, এফএক্স ইন্টু এক্স ইন্টু এফএক্স, এই যে এক্সটা হবে এটা, তাহলে এক্স ইন্টু এফএক্স ডিএক্স, ঠিক আছে। এবার আদারওয়াইজ এইভাবে আবার আমরা এটাকে যদি 3টে পার্টে ভাগ করি, তার শুধুমাত্র এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা পাবো। ওগুলো আমি লিখছি না, ডাইরেক্ট 0 to 1 এক্স, এফএক্সের মান কত 4 এক্স কিউ ইন্টু ডিএক্স, তাহলে 4টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স 0 to 1, সিম্পল ইন্টিগ্রেশন। তাহলে 4 এক্স টু দি পাওয়ার 5/5, এটা রেঞ্জটা বসিয়ে দেবো 0 to 1, তাহলে 4 ইন্টু 1/5, তাহলে আলটিমেট কি আসছে 4/5। তাহলে এক্সপেকটেশন আমরা এইভাবে বার করতে পারবো। এই কোশ্চেনগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর এখান থেকে কোশ্চেন হবেই একবারে কনফার্ম। এরপর আমরা ভ্যারিয়েন্স বার করার জন্য কি অ্যাপ্লাই করবো, যে নাও এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু, সেই একইভাবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কী হয়ে যাবে, এখানে স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার ইন্টু এফএক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এটাকে আবার যদি আমরা এটাকে সাজিয়ে নিই 0 to 1, আর আদারওয়াইজ 0 হয়ে যাবে ভ্যালুগুলো, তাহলে এক্স স্কোয়ার আর এখানে 4 এক্স কিউ ইন্টু ডিএক্স, তাহলে এই 4টা কনস্ট্যান্ট, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, তাহলে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, 0 to 1 বাই 6, তাহলে 0 to 1 রেঞ্জ বসালে কি আসছে 4/6, তাহলে 2/3। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা পেয়ে গেলাম। এবার আমরা চালান না আওয়াজ হবে, দেয়ারফর ভ্যারিয়েন্স, ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু var এক্স, এটাকে কীভাবে লিখবো, এটাকে আমরা এই ফর্মুলাতে লিখে দেবো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কত হচ্ছে, ই অফ এক্স স্কোয়ার পেলাম 2/3, তাহলে 2/3 মাইনাস ই অফ এক্স কত পেয়েছি, ই অফ এক্স হচ্ছে 4/5, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দেবো 4/5, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা হবে 2/, আচ্ছা এটা স্কোয়ার হবে, হ্যাঁ এটা স্কোয়ার হবে, তাহলে এখানে আমি এইখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এইখানে চলে আসছে। দিস ইকুয়াল টু 2/3 মাইনাস 16/25, ঠিক আছে। তাহলে এটা হবে 75, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 75, 3 ইন্টু 25 ইন্টু 2 মানে 50 মাইনাস 3 ইন্টু 48,
তাহলে আসছে 2/75। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ভ্যারিয়েন্সটা। তাহলে এইভাবে আমরা সলিউশনগুলো করবো। তাহলে এই টাইপের যা আছে তোমরা এইভাবে করে নিতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে যে এ ডিসক্রিট, আমি যতটা সম্ভব সলিউশনগুলো করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর আরেকটা ভিডিও হবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স ফলোজ পয়জন ডিস্ট্রিবিউশন। যখনই পয়জন ডিস্ট্রিবিউশনের কথা আসবে আমরা কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশন এটা জানি যে এটা ডিসক্রিট কেসের জন্য হয়, ঠিক আছে। সাচ দ্যাট বুঝছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 এর জন্য যা হবে প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 2 এর জন্য সেম, এই কন্ডিশনটা আমাদের বলা আছে। বলছে ফাইন্ড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, ঠিক আছে। তাহলে সলিউশন যে কন্ডিশনটা দেওয়া আছে ওই অনুযায়ী আমরা কি অ্যাপ্লাই করবো, যে পি অফ এক্স ইকুয়াল টু 1, আমি এটা লিখছি না, তাহলে এখানে পয়জন ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, হ্যাঁ, মিউ টু দি পাওয়ার 1, এখানে যেহেতু 1 আছে, বাই 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তাহলে 2 আছে, তাহলে মিউ কেন লিখছি, ল্যামডাই হবে, ঠিক আছে। এটা ল্যামডা পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার, আচ্ছা এই ল্যামডাটা পাশে লিখতে হবে নিচে, ইন্টু ল্যামডা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বেশ। তাহলে ল্যামডা স্কোয়ার, তাহলে ল্যামডা স্কোয়ার, আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 2 ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ ল্যামডাটা কমন যাচ্ছে, তাহলে ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে কী পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু 0 আর ল্যামডা ইকুয়াল টু 2। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমরা যে দুটো ভ্যালু পেয়েছি ল্যামডা ইকুয়াল টু 0 আর 2, তাহলে এই 0 ভ্যালুটা এখানে হবে না, কারণ আমাদের পয়জন ডিস্ট্রিবিউশনে বলা আছে ল্যামডা গ্রেটার দ্যান 0 হতে হবে, তাহলে এটা হচ্ছে না। তাহলে ল্যামডার ভ্যালু আমরা কিনবো, দেওয়ার এখানকার অ্যান্সার হবে ল্যামডা ইকুয়াল টু 2। এবার আমরা মিন অ্যান্ড ভ্যারিয়েন্সটা বার করবো, ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট এইবার আরেকটা জিনিস এখানে বলা হয়ে যাবে যে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, যে মিন, হ্যাঁ, মিন অ্যান্ড ভ্যারিয়েন্স কি ইকুয়াল হয়, সেটা কি হয়েছে ল্যামডা, তাহলে ল্যামডার ভ্যালু যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে ল্যামডার ভ্যালু যে 2 চলে আসছে, তাহলে মিন অ্যান্ড ভ্যারিয়েন্স পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেম হয়ে যায়, ঠিক আছে। মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, তাহলে ল্যামডার ভ্যালু 2টাই হচ্ছে এই মিন অ্যান্ড ভ্যারিয়েন্সের ভ্যালু। নেক্সট কোশ্চেন নাম্বার 3 এখানে একটা টেবিল দেওয়া আছে, লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কী আছে এক্স সাচ দ্যাট, আর এখানে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স। তাহলে টেবিলটা কীভাবে দেওয়া আছে, যে 3 জন্য 1/6, আর 6 জন্য 1/2, আর 9 জন্য 1/3। এবার আমাদের এখান থেকে যেগুলো বার করতে বলেছে সেগুলো হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স এটা, আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, হ্যাঁ এটা, আর এক্সপেকটেশন অফ 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের এই 3টে ভ্যালু আমাদের বার করতে বলেছে। সলিউশন, তাহলে ফার্স্টে আমরা কী করবো, এক্সপেকটেশন যেহেতু এটা ডিসক্রিট কেস, তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন দিয়ে হবে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু কী হয়, এগুলো প্রোডাক্ট হতে যায়, মানে সিগমা এক্স ইন্টু এফ এক্স, ঠিক আছে, মানে পি এক্স বাই এফ এক্স এগুলো। তাহলে আমরা কী লিখতে পারি, মাইনাস, যেটা মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস 3 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/2 প্লাস 9 ইন্টু 1/3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস হাফ প্লাস 3, এটা 9 মানে প্লাস এখানে 3, 9 6 মাইনাস হাফ, তাহলে 6 মাইনাস হাফ দিস ইকুয়াল টু 11/2, এটা হয়ে গেল। নেক্সট এবার আমরা এক্স স্কোয়ারটা বার করবো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, যে সিগমা এক্স স্কোয়ার এফ এক্স, ঠিক আছে, এটা লাগাবো। তাহলে এই অনুযায়ী সে আবার 9 এভাবে ভ্যালুগুলো স্কোয়ার হয়ে যাচ্ছে, 9 ইন্টু 1/6 প্লাস 3 ইন্টু 1/2, 36 হবে, 36 ইন্টু 1/2 প্লাস 81 ইন্টু 1/3, 9 আছে, ঠিক আছে। এই যে এইগুলো স্কোয়ার হতে যাবে, ঠিক আছে। নেক্সট তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী আসছে, 3/2 প্লাস 18 প্লাস 27, তাহলে এটা টোটাল ভ্যালুটা হবে 93/2। এবার আমরা কী বার করবো, এক্সপেকটেশন অফ
2x প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা কীভাবে করবো, এই ভিতরটাকে স্কোয়ার করে দেবো, মানে a প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দেবো, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এবার এগুলো কী হয়, লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর হলো সবার উপর আমাদের এখানে কাজ করবে। ঠিক আছে, এটাকে আমরা মানে দুটো ব্রেক করে দিতে পারি মানে পরপর। তাহলে ই এক্সপেকটেশন অফ 4x স্কোয়ার প্লাস এক্সপেকটেশন অফ 4x প্লাস এক্সপেকটেশন অফ 1। তাহলে টোটাল ভ্যালুটা ক্যালকুলেট করলে কী আসবে, 4টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্সপেকটেশন এক্স প্লাস এক্সপেকটেশন অফ 1 মানে কনস্ট্যান্ট যেহেতু 1ই আসবে। নেক্সট তাহলে 4 এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আমরা কী পেয়েছি 93/2 প্লাস 4 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স কত হয়েছে, আগে আছে এটা 11/2, তাহলে 11/2 প্লাস 1। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 186 প্লাস 22 প্লাস 1। তাহলে এটাকে অ্যাডিশন করলে আসবে আমাদের 209। তাহলে ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা এইভাবে বার করবো। নেক্সট কোশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 5, যে এক্স অ্যান্ড ওয়াই টু র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, যে এক্স অ্যান্ড ওয়াই টু র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, টু র্যান্ডম ভেরিয়েবল উইথ জিরো মিন। ঠিক আছে, উইথ জিরো মিনস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 and 3 রেসপেক্টিভলি। ঠিক আছে, বেশ। দিয়ে বলছে ফাইন্ড দ্য এক্সপেকটেশন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাইন্ড দ্য expectation and variance, find the expectation and variance, ঠিক আছে, of 2x plus 3y। ঠিক আছে, when নাম্বার 1, when কোশ্চেনগুলো একটু লেন্দি কিন্তু এগুলো যে কোনো একটা পার্ট আসতে পারে। হ্যাঁ, when যখন x and y বলছে আর ইন্ডিপেন্ডেন্ট। আর একটা কেস কী আছে, যে নাম্বার 2 কোরিলেশন কোফিসিয়েন্ট। ঠিক আছে, কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন, এই ফর্মুলাগুলো আমি পড়াইনি, আমি নোটটা পিডিএফ দিয়ে দেবো। কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন বা ভিডিও একটা করতে পারি এটা। কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ 0.5। ঠিক আছে, দিয়ে আমাদের এগুলো বার করতে বলেছে। আর এই কোশ্চেনটা আমরা আরেকটা পার্ট আছে, আমি পরে পড়াচ্ছি সেটা। নেক্সট সলিউশন কি বলছে, যে কী বলা যায়, যে হেয়ার মিন অ্যান্ড বলছে কি মিন উইথ জিরো মিন। হ্যাঁ, মিনটা বলেছে জিরো, তাহলে আমরা কি লিখতে পারি, যে হেয়ার মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, হেয়ার সলিউশনটা এখান থেকে শুরু করি, হেয়ার মিন অফ এক্স অ্যান্ড ওয়াই আর জিরো। ঠিক আছে, আর জিরো, তাহলে আমরা কি লিখতে পারি, যে যদি জিরো মিন হয় তাহলে এক্সপেকটেশন অফ এগুলো কি এম, এটা তো মিন লিখি, মিন মানে তো এটা ইকুয়াল টু কী বলেছে আমাদের, মিনটা জিরো, মানে এম এক্সের রেসপেক্টে একবার এই এমটা জিরো হচ্ছে, আবার ওয়াই রেসপেক্টও জিরো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু জিরো হবে, আবার এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা হয়ে গেল। নেক্সট পার্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলা আছে যে 2 and 3 বলা আছে এখানে। হ্যাঁ, রেসপেক্টিভলি এক্স এবং ওয়াই রেসপেক্টে দুটো র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, যে দেন ভ্যারিয়েন্স মানে ভার এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, 2a স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এই স্কোয়ার হয়ে যায়, দিস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4। আর ভ্যারিয়েন্স অফ ওয়াই, এটা কী হবে, এটা 3 আছে, তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 9 হয়ে গেল। নেক্সট দেন আমাদের কী বার করতে হবে, এক্সপেকটেশন অফ 2x প্লাস 3y, এটা দেওয়া আছে, আমাদের বার করতে হবে এই যে 2x প্লাস 3y। ঠিক আছে, নেক্সট এটা কেন করছে আমি বলছি। তাহলে এক্সপেকটেশনের যে রুল ছিল, এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি ওয়াই, এখানে কি লিখলাম, এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, এই ফর্মটা আমরা লাগাবো। টুটা কনস্ট্যান্ট, তাহলে এক্সপেকটেশন এটাও লিনিয়ার অপারেটর। হ্যাঁ, এক্সপেকটেশন এগুলো সব লিনিয়ার অপারেটর, প্লাস 3 ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে এক্সপেকটেশন অফ এক্স কত পেয়েছি আমরা আগে, যে 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, তাহলে কত হচ্ছে 0, তাহলে এটা হয়ে গেল। নেক্সট এইবার ভ্যারিয়েন্সটা বার করতে, তাহলে ভ্যারিয়েন্স অফ 2x প্লাস 3y ইকুয়াল টু কী লিখতে পারি, যে ভ্যারিয়েন্সের ফর্মুলা ছিল ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই। এক্ষেত্রে কী হয়, এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস, এটা স্কোয়ার হয়ে যায় কনস্ট্যান্ট হলো, বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে 2 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস 3 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই।
তাহলে 2a স্কোয়ার মানে 4, ভ্যারিয়েন্স অফ এক্স কত বেরিয়েছে 4, এটা 9, তাহলে 4 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 9, তাহলে 16 প্লাস 81, তাহলে আলটিমেট কী পাচ্ছি আমরা এখান থেকে 97। ঠিক আছে, এইবার আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে হবে। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করার আগে আমরা এই যে কন্ডিশনটা বলা আছে সেই কন্ডিশন অনুযায়ী হবে কোরিলেশন কোএফিসিয়েন্টটা। কোশ্চেনে কী বলা আছে, হোয়েন এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট দেন কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যখন হয়ে যাবে তখন আমরা কী বলতে পারি যে হোয়েন এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তাহলে কোভেরিয়েন্স অফ কব মানে এইভাবে লিখি এক্স ওয়াই ইকুয়াল টু 0, যেহেতু অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে আগে বলা যায় এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হলে এটা 0 হয়, এটা প্রুফ আছে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই হলো। আমি নেক্সট ভিডিওতে আবার কিছু সলিউশন করে আমরা রেকর্ডিং আমি ছেড়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে।